তো বিশেষ বাড়িতে বিবেলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আটা গামলা নিয়ে বসে পড়েছি আটা মাখতে, কারণ সকালবেলায় ব্রেকফাস্ট করতে হবে। তোমার দাদাভাই বেরোবে, তো আজকে প্রথমে অফিসে যাবে না, আজকে যাবে বাবা দাদার সাথে। বাবার মানে পরীক্ষা করেছিল, রিপোর্টগুলো নিয়ে ডাক্তার কাছে দেখাতে যাবে, দেন তারপরে অফিসে যাবে। সেই জন্যে আমি টিফিন রেডি করছি, খেয়ে দিয়ে যাবে, তাড়াতাড়ি আজকে ব্যস্ততা আছে। এখান থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো সারাদিন আমরা কী করি না করি, দেখতে থাকো। লাগছে সিরিঞ্জ ওটা একটু কম লাগে, দেখলাম একটু লাগে বেশি, ওই জন্য আমি একটুখানি চার বোতল ও বলছিল যে মা ওরকম, তোমারও তো নিয়েছিল 3 বোতল না 4 বোতল বলছিল। একটু লাগে। এই যে স্নান টান করে চলে এসেছি, স্নান টান করে পুজো করে চলে এসেছি তোমাদের সামনে। রান্না করব, তো রান্না করতে তো মন লাগছে না একদমই, কারণ আজকে মানে 31st ডে, কিন্তু একদমই আমার ভালো যাচ্ছে না দিনটা। কারণ বাবারও তো শরীরটা খারাপ ছিল, আগে বলেছি অনেকবারই। তো সেই জন্য আজকে আবার ডাক্তারের কাছে রিপোর্ট করা হয়েছিল, তো সেই রিপোর্টগুলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড গেছে আর আমার দাদা গিয়েছে দুজনে। তো সেই রিপোর্টে দেখে ডাক্তার আবার কী বলবে সেও একটা চিন্তা আছে মাথায়। তারপরে তোমাদের দাদাভাই শরীরটাও একদম ভালো নেই, কদিন আগে প্রেশারটা এত হাই হয়ে গেছিলো যে হাত পা কাঁপা শুরু হয়ে গেছিলো, মানে একটা মিনি স্ট্রোক টাইপের হয়ে গেছিলো। তো সেই জন্যে ডাক্তারের কাছ থেকে শুনে মানে ওষুধ খাওয়া হয়েছিল প্রেশারের, 40 পাওয়ারের প্রেশারের ওষুধ খাওয়া হয়েছিল। তো ওষুধ খাওয়ার পরে 40 পাওয়ারের একটা দিনের বেলায়, আবার 5 পাওয়ারের একটা সন্ধেবেলায় খেতে হচ্ছে ওর আপাতত। এতটাই প্রেশার মানে বেড়ে গেছে, তার জন্য আবার টেস্টও দিয়েছে অনেক রকম। তো আজকে সেগুলো মানে ব্লাড নিতে এসেছিলো বাড়িতে একজন ডক্টর, ওখান থেকে ল্যাব থেকে একজন ব্লাড নিতে এসেছিলো, তো সে ব্লাড নিয়ে গেছে। তো সেই রিপোর্টগুলোও আসবে, কেমন কি হবে না হবে সেগুলো কিছু কিছু আজকে দেবে, আবার কিছু কিছু মানে পরে আসবে। সেই রিপোর্টগুলো কেমন আসবে মানে দুটো নিয়ে ভীষণ মানে টেনশান চাপের মধ্যে আছি। একদিকে বাবার শরীর খারাপ, একদিকে আমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, দুটো মিলিয়ে মানে ভীষণ চিন্তিত। তো কিছুই ভালো লাগছে না। তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে, তো এখনও রান্নাবান্না কিছুই করেনি। তো 12:30 বাজে, এখনও রান্নাবান্না বসাইনি। প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে আছি, মানসিক টেনশান চলছে। কি হবে না হবে, রিপোর্টটা কেমন আসবে না আসবে সেই কারণে। তো তোমরা একটু প্রে করো যাতে বাবার রিপোর্টগুলোও ভালো হয়, ডাক্তার বলে ঠিকঠাক। বাবার রিপোর্ট খুব একটা ভালো আসেনি, যা দেখে আমরা প্রাথমিক বুঝলাম, তাতে করে বাবার সোডিয়াম লেভেলটা ভীষণ কম আছে, যার ফলে শরীর ফুলে যাচ্ছে। তো ডাক্তার কি বলবে না বলবে বুঝতে পারছি না বাকিটা, তারা ডাক্তারই ভালো রকম বলতে পারবে যে কি মানে কি আরও কিছুর কোনো সমস্যা বা কিছু হচ্ছে কি না। খাওয়া দাওয়াও ঠিকমতো বাবা করছে না। এদিকে তোমাদের দাদাভাইয়েরও এরকম অবস্থা, মানে চারিদিক থেকে মানে পুরো প্রেশারাইজড হয়ে যাচ্ছি, মানে এত চিন্তিত হয়ে যাচ্ছি যে বলার মতো নয়। তো কি হবে জানি না, যেটাই হোক দেখা যাক। নিশ্চয়ই তার যেরকম মানে রোগ হয়েছে তার সলিউশনও নিশ্চয়ই হবে ওষুধপত্রের মাধ্যমে, ডাক্তার ভালো রকম নিশ্চয়ই দেবে। তো দেখা যাক কি হয় না হয়, চলো দেখি। বন্ধুরা, আমি রান্না করছি এই যে চিংড়ি মাছের আলু দিয়ে মালাইকারি টাইপের করছি, তো কষাচ্ছি আমি।
চিংড়ি মাছটা ভালো করে আলু দিয়ে আলুর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে গিয়ে এই যে দুধ গুলে রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে প্যাকেট আমুল দুধ, তো এই দুধটা দিয়ে দেবো মধ্যে। ওই মালাইকারি টাইপের একটু হবে, তো আমরা মালাইকারিতে একটু আলু দিই, অনেকে এমনিই করে চিংড়ি মাছ দিয়ে, তো আমি একটু আলু দিই। আর এদিকে ভাতটা হয়ে গেছে, তো ওপর দেবো। আর এখানে কটা মাজা বাসন মাজা রয়েছে, ওগুলো দেখতে থাকো। বন্ধুরা দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে এটাকে ফোটাচ্ছি ভালো করে। এই যে দুধ দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। তারপরে এতে একটু মিট মশলা, একটু গরম মশলা আর একটু নুন মিষ্টি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টিই হয় মালাইকারি, তো একটু দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর এইদিকে আমি এখানে এই যে বিট আলু ভাজাটা করে নিয়েছি আগে, আর এইটা হচ্ছে, আর এদিকে ভাত উপর দিয়েছি। তো এইটাই আমাদের লাঞ্চ হবে। আর কুশল কি করছে তোমাদের দেখাই, চলো। কুশল হচ্ছে পড়াশোনা করছে, এই যে নতুন অঙ্ক বই পেয়ে অঙ্ক করছে, ওর আন্টি দিয়ে গেছে অঙ্ক, তো অঙ্ক করছে। ইভিনিং বন্ধুরা, এই যে চা হচ্ছে সেই দুপুরের পরে, এখন সন্ধ্যেবেলায় আসলাম তোমাদের সামনে। তো এই যে চা হচ্ছে, চা ফুটছে, দেখো কি সুন্দর। চাটা আমরা সন্ধ্যেবেলায় সবাই খাবো। এই যে দুপুরবেলায় আর তোমাদের সামনে ভিডিও করিনি, তার কারণ হচ্ছে একদম আজকে মন মেজাজটা একদম ভালো নেই। তো তোমার দাদাভাই তো এখনও আসেনি, আমার দাদাও এখনও আসেনি, তো সেভাবে কিছু শুনতেও পারিনি, মানে ডাক্তার কি বললো না বললো। তো ছোটো ডাক্তার শুধুমাত্র বলেছিল যে একটা ইঞ্জেকশন দিতে হবে, বাকিটা সব কিছু আসার পরেই জানা যাবে যে কী মানে কি করতে হবে না করতে হবে। তো সেই জন্য একদম মানে ভিডিও করতে আজকে সেভাবে ইচ্ছাই করছিল না, যেহেতু শুরু করেছি ওই জন্য। তো ওই জন্য দুপুরবেলায় আর আসেনি সেভাবে কিছু, মানে আসেনি, ভালো লাগেনি বলে সেভাবে। তো এখন সন্ধ্যাবেলায় এসছে চা করতে, তো চা তো করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চাটা নিয়ে সবাইকে দিয়ে দেব, চাটা খেয়ে তারপরে আবার কুশলকে পড়াতে বসাবো। যাই হোক না কেন সব কিছু তো কম বেশি করতে হবে, কাজকর্ম করতে হবে, কুশলকে পড়াতেও হবে। খারাপ থাকলেও মন কিছু করার নেই, মনকে বুঝিয়ে সব কিছু করতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো শুয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠলাম। ব্লগটা এন্ড করা হয়নি আজকে, তো প্রথম থেকেই বলেছি যে আজকে মানে মাথা ঠিকমতো কাজ করছে না, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, পুরো আজকের দিনটা সব খারাপ হয়ে গেছে একদম। তোমার দাদাভাই তো বাড়ি এসছে তখন আটটা ট্রেনে, এই সময়তে বাড়ি এসছে। তো আসার পরে দাদাভাই রিপোর্ট মোটামুটি ঠিক আছে, একটু কোলেস্ট্রল ধরা পড়েছে। আর বাবার তো ডাক্তার বলেছে তো সোডিয়াম লেভেল কম আছে বলে ইঞ্জেকশন নেওয়ার জন্যে, তো ভর্তিও করাতে হবে হয়তো, দেখা যায় পরিস্থিতি কোথায় যায়। তো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো গুড নাইট সব।